নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করেই ছোট্ট করে একটি কাহিনী শোনাই আজ। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে যুগাচার্য স্বামী বিবেকানন্দ সদল বলে নৌকা যোগে বেলুড় মঠ থেকে রামকৃষ্ণপুর ঘাটে এসে উপস্থিত হন। সেখান থেকে তিনি কীর্তন সহকারে স্বয়ং খোল বাজাতে বাজাতে রামকৃষ্ণপুর লেনের ভক্ত শিরোমণি শ্রীযুক্ত নবগোপাল ঘোষ মহাশয়ের আলয়ে তার পদধূলি দেন। সেখানে স্বামীজি স্বহস্তে ঠাকুরের প্রতিকৃতি প্রতিষ্ঠিত করেন, স্বয়ং পুজোও করেন ঠাকুরকে। এরপর জগৎ বিখ্যাত ঠাকুরের সেই প্রণাম মন্ত্র তিনি রচনাও করেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই গৃহে বসেই স্বামীজি তা রচনাও করেন। ওই দিন ঘোষ গৃহিণী স্বামীজির কাছে তাদের পূজাদি ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি নিয়ে যখন কিছু আলোচনা করছিলেন, তখন স্বামীজি বলে ওঠেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল মোড়া ঘরে 14 পুরুষেও বাস করেনি। এখানে এমন উত্তম সেবায় যদি ঠাকুর না থাকেন, তবে তিনি আর কোথায় থাকবেন? কাশীপুরে ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন, নবগোপাল ঘোষ তখন ঠাকুরকে প্রশ্ন করেন, প্রভু, আমার কি হবে? ঠাকুর একটু নীরব থেকে বললেন, একটু ধ্যান জপ করতে পারবে তো? নবগোপাল উত্তর দিলেন, আমি ছাপোষা গেরস্থ লোক ঠাকুর। সংসারের অনেকের প্রতিপালনের জন্য সারা দিন নানা কাজে ব্যস্ত থাকতে হয় আমাকে। ধ্যান জপের সময় কোথায় ঠাকুর আমার? ঠাকুর তাও বললেন, একটু একটু জপ করতে পারবে না তুমি? তিনি তাও বলছেন আবার, তারই বা অবসর কোথায় আমার ঠাকুর? ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু একটু নাম করতে পারবে তো? তিনি বলছেন তার উত্তরে, খুব পারবো ঠাকুর, তা আমি পারবো। ঠাকুর বলছেন, তাহলেই হবে তোমার, তোমাকে আর কিছুই করতে হবে না। আসলে ঠাকুর একটা ছোট্ট করে কামড় দেন। নিজেই বলতেন কিনা তিনি, জাত সাপের ছোবল। এরপর থেকে অদ্ভুতভাবে পরিবর্তিত হলো নবগোপাল ঘোষের জীবন। প্রতিটা দিন তিনি গঙ্গা স্নান সেরে কীর্তন করতে করতে বাড়ি ফিরতেন। রাস্তায় যাকেই দেখতে পেতেন তাকেই বলতেন, বলো জয় রামকৃষ্ণ। আর নিজেই দোকান থেকে বাতাসা কিনে এনে জয় রামকৃষ্ণ বলে সেটা সবার মাঝখানে বিলিয়ে দিতেন। পরে দাতব্য চিকিৎসালয়ে বসে রোগীদের ওষুধ দিতেন খুব সামান্য পয়সায়। আর যাদের সেটুকু দেওয়ার ক্ষমতা ছিল না, তাদেরকে তিনি বিনে পয়সায় পথ্যশুদ্ধ দিতেন। প্রতিবেশীদের নিয়ে তিনি নিত্য ভজন করতেন। ঠাকুরের মহিমা, বাণী, ভাবধারা সকলের মধ্যে তিনি প্রচার করার চেষ্টা করতেন। এবং তিনি সব সময় জয় রামকৃষ্ণ এই বাণীটি সব সময় তিনি বলতে থাকতেন। এমনকি পাড়ার লোকেরা তাকে যদি দূর থেকে দেখত, তারাও জয় রামকৃষ্ণ বলে তাকে আহ্বান জানাতেন। শ্রীরামকৃষ্ণগত প্রাণ নবগোপাল বাপুর এক বিবাহিত মেয়ের মৃত্যু হলে সকলেই শোকে মুহ্যমান। তখন শ্রীরামকৃষ্ণ অচলা ভক্তি নবগোপাল বাবু তামাক খেতে খেতে বলেছিলেন, সবই তার ইচ্ছে, এতে
দুঃখ করার কিচ্ছু নেই। শুধু নবগোপাল বাবুই নন, তার স্ত্রীও পরম ভক্তিমতী ছিলেন। এইভাবেই নবগোপাল বাবু শ্রীরামকৃষ্ণের প্রচার চালিয়ে গেছেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।